বন্ধুরা মিলে সবাই পিকনিকে গেলাম। তো বন্ধুরা মিলে সবাই পিকনিকে গেলাম। তো সামনেই দেখা যাইতেছে বিশন্তি ফেরিঘাট বাঞ্ছারামপুর যে বিশন্তি ফেরিঘাট, ওই বিশন্তি ফেরিঘাটের তো মেঘনা নদীতে, তো মেঘনা নদীর তীরে। তো আমরা এই যে কত এনজয় করতেছে বন্ধুরা মিলে, এই যে ট্রলারের উপরে তো বক্স সিট লাগাইয়া নাচানাচি করতেছে পোলাপাইন তারা। তো সামনে দেখা যাইতেছে একটা ফেরিঘাট, যে বিশন্তি ফেরিঘাট বাঞ্ছারামপুর। তো সাইডে 2,500 থানা, তো ওই সাইডে 2,500 থানা। তো দেখেন পানিগুলা গোলা হয়ে আছে। তো কিছুদিন যাবৎ বৃষ্টি গেছে দেশের মধ্যে, সবাই জানেন। তো দেখা যাইতেছে একটা বিশাল বড় একটা অবদার লাইনের মতো তারের গাছের এপার থেকে ওই পার বিদ্যুতের লাইনের সংযোগ হয়েছে। তো এই যে বিশন্তি ফেরিঘাট, তো এই ফেরি দিয়া বড় বড় গাড়ি ট্রাক যানবাহন পারাপার হয়। এই যে দেখতেছেন, এই যে মাঝখানে রয়েছে সিএনজি রয়েছে, প্রাইভেট কার রয়েছে, এবং কি মানুষ রয়েছে। এই যে ফেরিটা এপার থেকে ওই পার যাইব, বিশন্তি ফেরিঘাট বাঞ্ছারামপুর। তো এখান দিয়ে যাতায়াতের 2,500 থানা দিয়ে আপনার সোনাগাঁ দিয়ে ঢাকা যাওয়া যায়। আর এই দিক দিয়ে দেখেন ফেরিটা চালু হয়ে গেছে, তো এপার থেকে ওপার যাবে। তো এদিক দিয়ে বাঞ্ছারামপুর দিয়া আপনার ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যায়। তো বিশন্তি ফেরিঘাট ব্রাহ্মণবাড়িয়া। তো এই যে দেখেন, এই যে আমাদের নৌকার ট্রলারের মানুষগুলারে দেখা অবাক হইয়া তাকিয়ে আছে। তো ওই ফেরির লোকেরা তো মাতাল হয়ে গেছে পোলাপাইনটি নাচতে নাচতে। আর ওই ফেরির মধ্যে দেখা যাইতেছে প্রাইভেট কার। তো ওই পারের থেকে এপার আইয়া ফেরিটা বেরিয়ে গেছে। তো এখন মানুষগুলা নামতেছে। তো দেখান বিয়াস, এটা বিশন্তি ফেরিঘাট বাঞ্ছারামপুর। তো আপনারা ব্রাহ্মণবাড়ির থেকে এইভাবে ঢাকা যাইতে পারবেন, বাঞ্ছারামপুর লোক ঢাকা যেতে পারে। এই যে এখানে আইসা উত্তাল শেষ, লাফালাফি।